ওয়েল বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি আবার আমার নতুন ফ্রেমে ফিরে এলাম। মানে আমি যে ফ্রেমে রেগুলারলি ভিডিও বানাই সেই ফ্রেমে ফিরে এলাম। এবার আমি আগে দুদিন ভিডিও বানাইনি, মানে ভিডিও বানিয়েছিলাম আউটডোরে গিয়ে। তা আমাকে কিন্তু আউটডোরে গিয়ে ভিডিও বানাতে অনেক প্রবলেম এসেছিল, অনেক সমস্যা এসেছিল, কিন্তু আমি সমস্যাগুলো ফেস করে আমার ভিডিওটা আপলোড করছি রাত 9টার মধ্যে, রাত 9টার আগে। বেসিক্যালি আমার একটা চ্যালেঞ্জ থাকে যে আমি রেগুলারলি ভিডিও আপলোড করব রাত 9টা, মানে রাত 9টার আগে। তাহলে আমি কিন্তু কাল সারাদিন বাইরে ছিলাম, থাকা সত্ত্বেও আমি কিন্তু কাল ভিডিও আপলোড করেছি। এবার আমি করতে পারলাম কি হবে? তোমরা যদি আমার জায়গায় থাকতে তা তোমরা খুব করতে, বা নিজেকেই মিছে কথা বলতে। ঠিক আছে, তোমরা নিজেকেই বলতে যে না, আমি আজ তো বাইরে আছি, তাহলে আমি আজ ভিডিও বানাবো না। ঠিক আছে, এবার আমি এখনো ভিডিও কখন বানাচ্ছি জানো? এখন সূর্যের তাপ দেখে তোমরা বুঝতে পারছো এখন বাজে 1:30। আমি স্নান করে ভিডিওটা বানাতে এলাম, কেননা আমাকে বিকালবেলা একটু বেরোতে হবে। তাই আমি বিকালে ভিডিওটা বানাতে পারবো না। তাই আমি যখন এডিট করবো তখন এক্সপোজারটা একটু কমিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমরা ভিডিও টপিকে ফিরে আসি। আজকে আমাদের ভিডিওর মেন টপিক হচ্ছে যে তোমরা কিভাবে নিজের সময়টা একটা ভালো জায়গায় কাজে লাগাবে। ঠিক আছে, এবার তোমরা যদি চাও, মনে করো যে আমি একটা টাইম ম্যানেজমেন্ট নিয়ে ভিডিও বানাবো, তাহলে তোমরা কমেন্টে জানাও, আমি টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। আর কি বলতে পারো তোমরা, যে কোনো টাইম থেকে থাকে। মানে তুমি মনে করছো তুমি একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছো সামনে। ঠিক আছে, যে না, আমাকে পার্টিকুলার 1 বছরের মধ্যে নিজের লুকস বা নিজের হেলথ বা নিজের জিম বা বডি আমাকে ইমপ্রুভ করতে হবে। মানে আমি আগের থেকে, মানে 2024 থেকে বেটার হবো 2025-এর এন্ড তাকাতে। এবং তুমি সেটা করতে পারছো না। কিভাবে করতে পারছো না? ধরো তুমি বাইরে কোথাও গেলে, ঠিক আছে, কোথাও ট্রিপে গেলে, বা তোমার ঘরের ফ্যামিলি কন্ডিশন ধরো খারাপ গেল 1 মাস। ঠিক আছে, তুমি যে সেই জিনিসগুলো ফলোই করতে পারলে না, তাহলে তোমার কিন্তু আবার আবার তোমাকে জিরো থেকে শুরু করতে হবে। সেটা তুমিও জানো, আমিও জানি। কিন্তু তুমি কোন কাজগুলি করলে তোমার ওই সময়টি বেঁচে যাবে, এবং তুমি পার্টিকুলার ওই সামান্য কাজগুলি করে তুমি সেম লেভেলের এফার্টস, মানে সেম লেভেলের রেজাল্ট তুমি পাবে। মানে এবার সবাই প্রথমে একটা তোমার পয়েন্ট ক্লিয়ার করে দিই। তুমি যদি যে কোনো কাজে যদি 20% দাও, তাহলে তুমি 80% রেজাল্ট পাবে। আমি এটা নিজের সম্পূর্ণ ইউজ করা পদ্ধতি আমি তোমাকে বলছি। যে কোনো কাজে তুমি 20% দাও, 100% দেওয়ার কোনো দরকার নেই। 20% দাও, দেখবে তুমি 80% রেজাল্ট পাবে। না তুমি বলো, দাদা দাদা না, আমি যে যে কাজ করবো 100% কাজ, মানে 100% দিয়েই করবো। তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। তোমাকে ভিডিওতে বেসিক্যালি আর ওই 20% বাড়ানোর জন্য, মানে তুমি তো 20% দিয়ে 80% পেয়ে যাচ্ছ, কিন্তু তুমি যদি আরো 20% বাড়াতে চাও, মানে 100% করতে চাও, তাহলে তোমাকে বেসিক্যালি আরো 80% ইমপ্রুভ করতে হবে। তারপরে তুমি ভিডিও 100% লেভেলে পৌঁছতে পারবে। যেমন তুমি আমাকেই ধরো, আমি এখন ইউটিউবে ভিডিও বানাচ্ছি। ঠিক আছে, আমি কিন্তু অতটা পারফেক্ট লেভেলে ভিডিও বানাতে পারিনি। ঠিক আছে, কিন্তু আমি রেগুলারলি 1%, কিংবা আমি কিছু কিছু সময় পর 1% ইমপ্রুভ করছি। ঠিক আছে, যেমন ধরো এখন আমি ভিডিওটি এডিটিং খুবই কম করি, আগে করবো। ঠিক আছে, সেটা 1% ইমপ্রুভ হবে। আমি ভিডিওতে কোনো থাম্বনেল দিই না, আর তারপরে টাইটেল দিয়ে দিই। তখন যে কিছুদিন পর ওটা ঠিক করবো, তাহলে ওটা 1% ইমপ্রুভ হবে। এভাবে আমি যখন 20% ইমপ্রুভ করে নেবো, তখন আমি 80% রেজাল্ট পেয়ে যাবো। এবার আমি তো টপ ইউটিউবারের মধ্যে নাই, যেমন ধরো টি সিরিজ বলো, বা আরো নানান ধরনের যাদের ফলোয়ার্স 1 করোড় এরকম আরো বেশি, তাদের জায়গায় আমি নাই। সেই জন্য আমাকে 100% দিতে হবে না, আমাকে 20% দিলেই আমার যথেষ্ট। 80% আপনাই পেয়ে যাবো। এবার আমি তোমাকে বললাম এটা ইউটিউবে, শুধু ইউটিউবে নয়, এটা তোমার সমস্ত জায়গায়। তুমি যদি গান শিখতে চাও, একটু নাচ শিখতে চাও, বা যে কোনো কাজ করতে চাও, কন্টেন্ট ক্রিয়েশন শিখতে চাও, বা যে কোনো স্কিলস বা যে কোনো কোর্সে, তুমি বেসিক্যালি 20% দাও। ঠিক আছে, এবার 20% তোমাকে সবসময় মনোযোগ সহকারে দিতে হবে। কিন্তু 20% এমন করে দিলে হবে না যে না, আমাকে 20% দিতে হবে। 20% কুড়েমি করলে হবে না। বেসিক্যালি আমার কথা মানে হচ্ছে এটাই, কোনো কাজে কুড়েমি করো না। কাজটি কারণ খারাপ ভাবেই করো, কিন্তু কাজটি কুড়েমি করো না। যেমন ধরো আমি আগের দিন যখন দেখেছো ভিডিওটা আমি আউটডোরে বানিয়েছিলাম, আউটডোরে আমার যখন সমস্যা হয়নি, আমার কাছে স্ক্যান ছিল না, না মাইক ছিল, তাহলে আমি তো ভিডিও বানিয়েছি না, আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও বানিয়েছি। ঠিক আছে, সেরকম আরো কোয়ালিটিও আসেনি। দেখবে তোমরা ওই আগের ভিডিওতে সেরকম কোয়ালিটি আসবে না, কারণ আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও বানিয়েছি, ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও বানাইনি। সেই হিসেবে আমার হাজারো করবেন আমার সঙ্গে মিথ্যা কথা বলার প্ল্যান ছিল, যে না আজকে 9টার মধ্যে ভিডিও আপলোড হবে না, বা আমি বাইরে আছি এখন, কিন্তু কিভাবে ভিডিও আপলোড করবো। ঠিক আছে, এরকম হাজারো বাহানা আমার মাইন্ডে এসেছিল, কিন্তু আমি মাইন্ডকে একদম চুপ করিয়ে দিয়েছিলাম। আমার কাছে একটাই কাজ ছিল, যা হয়ে যাবে হয়ে যাক, আমাকে রাত 9টার মধ্যে ভিডিও আপলোড করতে হবে। তোমরাও যে কোনো কাজ হতে পারে, তোমার যদি কোনো স্কিল শিখতে মনে হয়, মানে যদি কলেজে কোর্স করছো, ঠিক আছে, গান শিখছো, নাচ শিখছো, বা যে কোনো কন্টেন্ট ক্রিয়েশন, যে কোনো কিছু করো না কেন, তোমার একটা কথা মাথায় রাখো, একটা টাস্ক নিয়ে নাও যে তোমাকে এই দিনে এই টাইমটার মধ্যে তোমার কাজই কমপ্লিট হওয়া চাই। সেটা কোনো
মানে ফরক পড়ে না যে তুমি কি করলে। সারাদিন তুমি সারাদিন 10টায় উঠেছো কিংবা ভোর 4টায় উঠেছো, কোনো লাভ লোকসান হয় না। তোমাকে সকালে কিংবা মানে রাত হওয়ার আগে পর্যন্ত মানে কাজ কমপ্লিট হয়ে যায়। যদি তুমি সব জায়গায় ফলো করবে, তুমি দেখবে তোমার সাকসেসফুলের রাস্তাটা কতটা ইজি। ঠিক আছে, নিজেকে ইমপ্রুভ করা হতে পারে, ধরো সেলফ ইমপ্রুভমেন্ট জানিয়ে দিতে চাও। এবার ধরো আর একটা পয়েন্ট নিয়ে আমি জিমটাকে ডেকে নিয়ে আছি। ঠিক আছে, ঠিক আছে, এবার ধরো তোমরা কোনদিন তোমার জিম মিস হয়ে গেলো এবং তুমি ভাবছো, মনে হচ্ছে রিগ্রেট হচ্ছে, তোমার সামনে একটা মাইন্ডসেট আসছে যে না আজ তো জিম মিস হয়ে গেলো, তাহলে আজকে আমি কিভাবে আমি জিমটাকে আবার ফিরে পাবো। ঠিক আছে, তবে হ্যাঁ, এই জিনিসটাই করা ঠিক হবে। কারণ না, তোমার জিম তুমি তো আর রাত 9টার সময় যেতে পারো না। তোমাকে আর সকালে যেতে হবে, না গোটা দিনের মধ্যে একবার যেতে হবে। ঠিক আছে, যখন না, যখন তোমার মাইন্ড সেটটা ভাবতে মনে হবে যে না আমি জিম যেতে পারিনি কিংবা আজ টিউশনই পড়তে যেতে পারিনি, তখনই 1 ঘন্টা নিজেকে একটু ব্যায়াম করে নিও। কিংবা একটা যদি মানে টিউশন যেতে না পারো, একটা বই খুলে 1-2 চ্যাপ্টার লিখে নিও, বাস। তাহলে তোমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। কারণ ওখানেও যে জিনিসটা করতে সেটা বাড়িতে করে নিলে। এবার তাই বলে তুমি এই নয় যে তুমি রেগুলারলি জিম যাচ্ছ না এবং বাড়িতে সব ওয়ার্কআউট বা এক্সারসাইজ গুলি করে নিচ্ছ। না, জিমের একটা অ্যাটমসফিয়ার লেভেল থাকে। ঠিক আছে, বায়ুমণ্ডল থাকে, ওই লেভেলটা আলাদা। ঠিক আছে, বাড়ির লেভেল আলাদা, জিমের অ্যাটমসফিয়ার লেভেল আলাদা। ঠিক আছে, আমার কাছে একটা সুন্দর টপিক আছে সোশ্যাল স্কিলসের ভিডিও বানানো। ঠিক আছে, তোমরা কিভাবে জিমে নিজেকে সোশ্যাল স্কিলস ইমপ্রুভ করবে সেটা নিয়ে আমি একটা ভালো ভিডিও বানাতে চাই। তোমরা যদি ইন্টারেস্টিং থাকো, ঠিক আছে, মানে যদি ইন্টারেস্ট দেখাও, তাহলে কমেন্টে জানাও, আমি ভিডিও পোস্টই করে দেবো, আপলোডই করে দেবো। ঠিক আছে, আমি ফিরে আসছি আমার পয়েন্টটাই। তাহলে তুমি দেখলে যে আমি যখন মানে রেগুলারলি কাজটা কমপ্লিট করে রাখবো, তখন কি আমার কোনো মোটিভেশন দরকার হবে না, কোনো কিছু দরকার হবে না। সুতরাং আমি নিজের মধ্যে ডিসিপ্লিন নিয়ে এসেছি। ঠিক আছে, তাই আমি সবসময় বলি তোমাদেরকে, কখনো যদি কাজ শুরু করতে চাও, কখনোই মোটিভেশন নিয়ে কোনো কাজ শুরু করো না। একটা ডিসিপ্লিন নাও, বেঁধে নাও নিজের শরীরটাকে যে না আমি পার্টিকুলার এই সময়ের মধ্যে এই কাজ কমপ্লিট করা চাই। এবং জানি না এবার কতটা ঠিক করে বা কতটা কাজ কমপ্লিট হবে। ধরো আমি একটা ড্রিম নিয়ে চলছি। ঠিক আছে, আমি আজ থেকে 1 মাস পর আমার ইউটিউব চ্যানেলে আপাতত 100 ভিডিওস আছে, 130+ ভিডিওস আপলোড করে ফেলেছি। এবং আমার সাবস্ক্রাইবার, ওটা তো বলা যায় না কত হবে না হবে, তাও আমি একটা অ্যাডজাস্ট করে নিলাম, যেহেতু আমার ড্রিম সেই হিসেবে বলছি। এবং আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে 5। ঠিক আছে, দেখা যাক ফেব্রুয়ারি মাসের এন্ড নাগাদ এটি কতটি পূরণ হতে পারে। তবে হ্যাঁ, এটি আমি গ্যারান্টি দিচ্ছি, ফেব্রুয়ারি মাসের এন্ড নাগাদ এটি কিন্তু 30টা ভিডিও আপলোড হবেই। আপলোড হয়ে গেছে আমি বলতে পারো তোমরা। তাও তাই তোমরা এই মাইন্ডসেটটা নিয়ে চলো। কখনো এটা মনে করো না যে না এই কাজটা কমপ্লিট করতে পারবো তো, এই কাজটি হবে তো। সবসময় বলো এই কাজটি খাতা লেখো, নোট ডাউন করো, এই কাজটি কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, যখন তুমি নিচে বা এই লাইনটা লিখবে হয়ে গেছে, তখন সেটা প্রেজেন্ট টেন্সে চলে আসে এবং তোমার নিজের কাজ করতে মোটিভেশন আসে। সবসময় ইজি পয়েন্ট দিলাম তোমাকে যে কোনো কাজ শুরু করার এবং এন্ড করার। তো এই ছিল ভিডিও। আশা করি ভিডিওর সমস্ত পয়েন্ট তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। ভিডিও এন্ড করলাম, যদি কোনো কিছু ত্রুটি থেকে থাকে কমেন্টে জানাও, আমি একদম ক্লিয়ার করে দেবো। চলো, গুড বাই।